খাঁচার ভিতর। ও চিন পাখি, পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর। ও চিন পাখি, পাখি কেমনে আসে যায়। চিনতাম যদি পাখিরে মন, আমি বেরি দিতাম পাখির পায়। পাখি কেমনে আসে যায়, পাখি কেমনে আসে যায়। তার মানে আত্মা যতক্ষণ আছে তখন আপনি নড়াচড়া করবেন, কথা বলতে পারবেন, সব কিছু আপনার দ্বারা সম্ভব হবে। তার মানে ওই লোকটা নড়াচড়তে করতে পারে না, তার মানে ওর মধ্যে রূহ নাই, আত্মা নাই। কে মালাকুল মউত তার রূহটাকে কবজ করে নিয়ে চলে গেছে। ঠিক তেমনি ভাবে যদি আপনার ভিতরে ঈমান নামের পার্সটা না থাকে বন্ধুরে, তাহলে আপনি এক মাস রোজা রেখে কষ্ট করে আপনার কোনো লাভ হবে না, আপনি নেকি পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ঈমান মজবুত না হবে। আর একটা আপনাকে উদাহরণ বলি, আপনার ঈমান যদি আপনি কাজদিকে ঠিক না করেন, আর যদি আপনি রোজা দিয়ে এক মাস ঠাটিয়া রোজা রেখেলেন, তাহলেও আল্লাহ নেকি দিবে না। আগে আগে ঈমান ঠিক করতে হবে। ঈমান কাকে বলা হয়? ঈমান পাঁচটার উপরে পরিপূর্ণ আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। এই পাঁচটার উপরে আগে আপনাকে পরিপূর্ণ ঈমান নিয়ে আসতে হবে। মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান নিয়ে আসতে হবে। আপনি যেই কাজটা করবেন, এখন আপনি প্রস্তুতি নেন, আমি যেটাই করব আল্লাহ আমাকে দেখতে পায়, আমি আর এদিকে যাব না, ডান দিকে যাব না, হারামের দিকে যাব না, বেলাইনে আমি যাব না। আজ থেকে আমি প্রস্তুতি নিয়ে নিলাম, আমি আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান নিয়ে আসলাম। ঈমান আল্লাহর উপরে ঈমান কাকে বলা হয়? আপনার যত কিছু আবদার আছে, যত কিছু আপনার চাওয়া পাওয়া আছে, একমাত্র আপনি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবেন, আল্লাহর কাছে আপনি চাইবেন, পৃথিবীর কারো আপনি দ্বারস্থ হবেন না। কিন্তু বর্তমানে দেখা যায় আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর উপরে ঈমান আনার পরেও আপনি গায়রুল্লাহর আপনি ঈমান নিয়ে আসেন, আপনি বুঝতে পারেননি আপনার ঈমানে পোকা লেগে আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ লোক, অনেক লোক আছে বলছে ঈমান এনেছি, আল্লাহ বলছে না, তুই ঈমান নিয়ে আসনি, তুই ঈমান তোর মধ্যে নাই, তুই মুশরিক অবস্থায় এখনো রয়েছিস। এতে কান লাগান, একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস আছে, ওটা বলবো। পরিপূর্ণ আল্লাহর উপরে ঈমান। আপনাদের ঈমান কেমন আছে একটু টেস্ট করব। টেস্ট কেমন? টেস্ট। সন্তানের মালিক কে? আল্লাহ। সন্তানের মালিক আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। তরজমা করব বন্ধুরে, কিন্তু সমাজে অনেক রকমের বিশ্বাসী মানুষ আছে, আল্লাহকে ডাকে, পাশাপাশি মাজারে যায়, বাবার দরবারে যায়। অনেক মানুষ পীর পর্যন্ত, পীর পূজারি পর্যন্ত করে, মানত মানেন, সেজদা করে আসে, মাজারে গিয়ে মানুষ সেজদা দেয়। আর তারা বলে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে।
এমন করে স্লোগান তারা মরছে। তার মানে বাবার দরবার গেলে কেউ খালি হাতে ফিরে না। তোমার বাবা যদি ন্যাংটা থাকে, তোমার কপালে কি যে লেখা আছে। অনেক আবার বলে ন্যাংটা বাবা, ন্যাংটা বাবার কাছে যা চাইবো তাই পাওয়া যাবে। আমি এক জায়গায় বললাম, তোমার ন্যাংটা বাবার কাছে কি চাইবো, কি গোপন মাল আছে? ওর গোপন জিনিস তো ওপেন করে রেখেছে, ওর কাছে আবার কি চাইবো? যেটা তো গোপন জিনিস ঢাকার কথা, ও তো দুনিয়ার লোককে দেখাচ্ছে। আবার ও আবার বাবা তোমাকে কি দেবে? শুধু তাই নয়, বাবারাকে মানুষ, অনেক মানুষ আছে মাজার পূজারি যেগুলো আশেপাশে আছে, দেখবেন ওরা মাজার ভক্ত, পীর পূজারি ভক্ত। আর পীর পূজারীকে তারা এমন পর্যায়ে নিয়ে চলে গেছে, ওরা বলে নামাজ রোজা পড়তে হবে না, পানির নিচে বাতি জ্বলে, ফু দিলে তা নিভে না। আরে বাবার নামে জিকির করলে নামাজ রোজা লাগে না। না এগুলা তো ওগুলো তো অনেক জায়গাতে এরকম আছে, অথচ আল্লাহকে বলে কিন্তু ওখানে আবার গায়রুল্লাহর সঙ্গে সংমিশ্রণ করে দেয়। আল্লাহর কাছেও যদি চাইতে চাই তো ওরা পীরের কাছে সেজদা দেয়, সেজদা দিয়ে ওরা মান্যত মানে। অনেক মেয়ে আছে দেখবেন হানাফিদের মধ্যে আছে যারা পূজারি, ওরা কহে যে আমার মুরগি হারিয়ে গেছে, তো বাবার নামে আজকে আমি ছাগল মানে ছাগল মানত মেনে নিল। ওর মুরগি হারালছে ওই জন্য ও ছাগল মানছে। তো একজন বলছে, ভাই তোর সামান্য মুরগির দাম কত আর ছাগলের দাম কত? তোর মুরগি হারালছে, তুই ছাগলের মানত মানবি? তুই জানিস মুরগির থেকে ছাগলের দাম বেশি না মুরগির দাম বেশি? কইছে আগে মুরগিটা তো পেতে দাও, তখন পরে মানত মানবো না। হ্যাঁ, মুরগিটা আগে পেতে দাও। এই রকম আছে। অনেক মেয়ে আছে সন্তান হয় না, ওখানে চলে যাচ্ছে। এবার চলেন, আমি শিরকের আলোচনা করছি না, খালি আপনাকে বুঝাচ্ছি যে সমাজের শিরিক মানে আপনি যে ঈমান হারা হয়ে বসে আছেন, যে আপনি রোজা রাখবেন না, ঈমানকে আগে পরিপূর্ণ করুন। অনেক দেখবেন ভাইদের আপনার ছেলের গলাতে তাবিজ আছে না নাই? আছে। কোমরে তাবিজ আছে, প্রায় জায়গায় তাবিজ লিখেছেন। তাবিজকে এখন আজকে থেকে ছিঁড়তে হবে। যদি আপনি ওই তাবিজ নিয়ে আপনি সিয়াম রোজা রাখেন তাহলে আপনি ঈমান হারা হয়ে আছেন, রোজা রেখে কোনো লাভ হবে না। যত তাবিজ আছে সবকে ছিঁড়ে ফেলতে হবে। তাবিজে কোনো উপকার নাই, কোনো উপকার নাই। এখন বলবে মৌলভী সাহেব এরা তো মৌলবীরাই ফুক মেরা মারছে। জি, প্রশ্ন আসবে কি আসবে না? আসছে তো। তো আমি বলি ভাই, মৌলবী হলে কি হবে? ধানের মধ্যে পাতান থাকে না? থাকে না? থাকে তো। ধানের মধ্যে পাতান থাকে। আচ্ছা বলেন যে আপনারা যখন ধানকে বাতাসে ফ্যানে বা মারেন তখন আপনারা দেখবেন ধান একদিকে যায়, পাতান একদিকে যায়, যায় না? আচ্ছা, পাতানটাকে বেশ মানে গ্রহণ করেন না ধানটাকে গ্রহণ করেন? ধান। পাতানকে একদম পুড়াবেন, লাস্টে ফেলে দিবেন। তো দেখতে পাতান ধানের মতন, কিন্তু ধান লয়। আর সব মৌলবি দেখলে যে মৌলবির মতন, কিন্তু সব মৌলবি লয়, বাট পারও আছে। ভালো করে রাখবেন, বাট পারও ঢুকে আছে। তাহলে আপনি যে তাবিজ মারছে, অনেক আবার খালারা বলছে যে তাবিজ দিয়ে ফের ভালো হচ্ছে দেখছি, এরকম বলে না? হাজারো ভালো হলো আপনাকে ছাড়তে হবে। আচ্ছা বলেন তো, আপনারা বলেন শুকরের মাংস খাওয়া হালাল না হারাম? হারাম। আচ্ছা, শুকুর মাংস হারাম কেন? আল্লাহ কোরআনে হারাম করেছেন সূরা মাইদাতে, ওই জন্য হারাম। আচ্ছা, এখন আমি যুক্তি দিতে পারি যে শুকর হারাম হলো তো কি হলো? শুকরকে নিয়ে আসবো, বিসমিল্লাহ করে জবাই করব, তাও তো 20 কেজি মাংস পাবো। হাজি, তো 20 কেজি মাংস করে যদি আমি খাই, তো খেয়ে ভাতের সঙ্গে মেখে খাবো। আচ্ছা, পেট ভরবে কি ভরবে না? কথা বলেন না জি? আচ্ছা ভরবে। তাহলে কি দরকার, পেট যে ভরছে, রেজাল্ট তো পাচ্ছি সঙ্গে সঙ্গে, তো কেন ফের খাবো না? যুক্তি দিয়ে আপনার 1 পয়সা লাভ হবে না। যুক্তি শরীয়তে খাটবে না। যেটা হারাম হারাম,
বিশ্বনবী তাবিজকে হারাম করেছেন, লটকানো যাবে না কোনো জিনিস। শুনলেন শিরিক খুবই ভয়াবহ কঠিন একটা জিনিস। শিরিক, আপনি দুনিয়ার যত পাপ আছেন, আপনি পাপ করেও আল্লাহ যদি আপনাকে চাই তো আপনাকে জান্নাত দিয়ে দেবে, কিন্তু শিরিক এত ভয়াবহ পাপ, আল্লাহ তাআলা বলেছেন আমি শিরিককারীকে কোনোদিন ক্ষমা করব না। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সঙ্গে আছেন, এমন সময় আল্লাহ রাসূল বলেন আবু জার রে তুমি এখানে থেকে যাও, আমি একটু সাইড থেকে আসছি। এবার বিশ্ব নবী আর হচ্ছেন, আর হওয়ার পর জিবরিল আমিন এসে বলছেন, জিবরিল আমিন আর আল্লাহর রাসূলের সঙ্গে একটা লোকালয়ে গল্প করছেন, আলোচনা করছেন। এমন সময় কথা কমপ্লিট করে আবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জারের কাছে যাচ্ছেন, আর মুখে বলতে বলতে আসছেন লোকটা চুরি করলেও, লোকটা জেনা করলেও, লোকটা চুরি করলেও, লোকটা জেনা করলেও। আবু জার বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলছেন, লোকটা জেনা করলেও চুরি করলেও লোকটা জান্নাতে যাবে, জেনা করলেও জান্নাতে যাবে, চুরি করলেও লোকটা জান্নাতে যাবে, একটু খুলে বলেন আপনি কার সঙ্গে কথা বলছিলেন? আর আপনাকে উত্তর দিয়েছিল, বলছেন এ আবু জার জিবরিল আমিনের সঙ্গে আমার এখন কথা হলো, আর গোপন লোকালয়ে কথা হলো। জিবরিল আমিনকে বলছে কোন বাংলার বান্দা যদি শিরিক না করে মারা যায়, ওয়ামান মাতা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালান নার ওয়ামান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ। বিশ্বনবী বলছেন কেউ যদি বিন্দু পরিমাণ শিরিক করে, বিন্দু পরিমাণ যদি সরিষা বরাবর যদি শিরিক করে দেয় তাহলে লোকটা জাহান্নামে যাবে। আর যদি সে শিরিক পরিমাণ আপনার কিনা তিল পরিমাণ, সরিষা দানা পরিমাণ যদি শিরিক না করে লোকটা জান্নাতে যাবে। এবার বিশ্বনবী আবু জারকে বলছেন আবু জার লোকটা যদি শিরিক না করে মারা যায় তাহলে লোকটা জান্নাতে চলে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন আমি জিবরিলকে বললাম জিবরিল রে লোকটা যদি চুরি করে বেড়ায়, লোকটা যদি মদ পান করে, লোকটা যদি জেনা ব্যভিচার করে বেড়ায় তাহলে কি লোকটা জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ লোকটা জান্নাতে যাবে। এখনো সমাপ্ত হয়নি, ভালো করে শ্রবণ করুন। তার মানে তিনি কেন বলতে চাইলেন যে চুরি করলো কি জান্নাতে যাবে? চুরি করা হচ্ছে পাপ, চুরি করা হচ্ছে পাপ গুনার কাজ, আর আপনার জেনা করাটা হচ্ছে বড় পাপ, এটাও একটা কাবিরা গুনাহ। তো জেনা করে মানুষ যদি জেনা করে তাহলে বিয়ের আগে যদি কোনো ছেলে মেয়ে জেনা করে, কোনো ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক কায়েম করে তাহলে তাকে 100 বেত্রাঘাত 100 লাঠি তাকে মারতে হবে। আর কোনো ছেলে যদি বিয়ে করার পর কোনো মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করে দেয় আর 4টা সাক্ষী প্রমাণ হয়ে যায় তাহলে ওই মেয়েটাকে বাঁচতে দেওয়া হবে না। শরীয়ত বলছে মেয়েটাকে কোমর পর্যন্ত গেড়ে দাও, গেড়ে দেওয়ার পরে ওকে পাথর ছুঁড়ে মারো, কারণ ওর বাঁচার কোনো পথ নাই। ওই জন্য বিশ্বনবী বলছেন জিবরিল রে লোকটা যদি চুরি ব্যভিচার করে তাহলে কি জান্নাতে যাবে? আল্লাহ বলছেন আল্লাহ যদি দয়া হয় তাও হয়তো আল্লাহ ওকে জান্নাতে দিয়ে দেবে, কিন্তু যদি সে শিরিক করে দেয় আল্লাহ ওকে কোনোদিন জান্নাতে দিবে না। ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে আপনাকে ভালো করে বুঝেন, এই এদিকে কান লাগান। আপনারা চাষি মানুষ না, চাষ করেন তো, মাঠ ভুঁইয়ে ঘাস হয় না? আগাছা যখন ঘাস হয়ে যায় চারদিকে ঘাস, তখন নিড়িয়ে কি আর পারা যায়? পারবেন না। তো পুরো যদি ঘাস হয়ে যায় আর ফসল চাইতে ঘাসের পরিমাণ বেশি, তা আপনি আর নিড়াবেন না, কি করবেন? বিষ মারবেন না? মারবেন তো, আর পথ নেই তো। এখন আপনি বিষ মারবেন, এখন বিষ মারার জন্য আর পট্টি ব্যবহার করে, তাই তো, বা হলুদ কালারের বিষ, ঠিক বলেছি না ভুল বলেছি? ওটা ব্যবহার করবেন, বা কেউ আবার কোটা ইউজ করে, যার যেটা আছে। এবার আপনি বাড়ি থেকে বের হয়ে আপনি মার্কেটে যাচ্ছেন, দোকান যাচ্ছেন, কি নেবেন? তো বিষের বোতল নিবেন। তা আপনার বিবি বলছে আচ্ছা শুনছো শুনতে এসেছো, বলছে বিষ আনতে যাচ্ছি রে, যে যা যাবে যাও গা, তোমার বেটা জ্বর হয়েছে যে সিরাপ বলে একটা লিবা, প্যারাসিটামল লিয়ে আনবে, ঠিক আছে? ভালো করে উদাহরণটা বুঝেন। এবার ও বাজারে গেল, বাজারে গিয়ে ফার্মেসি গিয়ে বেটার ওষুধ নিল, প্যারাসিটামল, কথা বুঝছেন তো? নিল, নেওয়ার পর এবার সারের দোকানে, বিষের দোকানে গিয়ে একটা বিষের বোতল নিল, 2টাকে ব্যাগে ভরে নিয়ে বাড়ি হয়ে একদম দমদম করে চলে আসছে।
তো বাড়ি যখন আসছে, তো বাড়ি আসার পর বেটা ছেলে মানুষ, তাড়াহুড়া মানুষ, মাঠের দিকে যাবে বা কোথাও যাবে, তো ওর স্ত্রীকে আর না ডেকে দুটা বোতল সেরাপকে এক জায়গায় রেখে দিয়েছে, আলমারিতে এক জায়গায় একসাথে রেখেছে। তো এখন কোথায় কোনটা যাচ্ছ জি? বলছে যাও লেস ওষুধ, লেসি বেশি ফাঁকা ফাঁকা করেছি না, দেখ আলমারিতে আছে, লিয়া 5 ml খাইয়ে দেগা। ই পাগলি কিছু বুঝে না, কোনটা সেরাপের ওষুধ আর কোনটা বিষের বোতল কিছু বুঝেনি। না বুঝেছে তখন কি করবে, ও মনে করেছে এটাই মনে হয় জ্বরের বোতল ওষুধ, তো প্যারাসিটামল না ধরে বিষের বোতল ধরে লিয়া ঝিপি খুলে দিয়া 5 ml আর বেটাকে বিসমিল্লাহ করে খিলেছে, জ্বর ভালো হবে। আচ্ছা বলেন, আপনারাই বলেন, বেটা বাঁচবে না মরবে জি? মরবে। এখন বিসমিল্লাহ করে যদি বিষের বোতল আপনার বিষ খাওয়াই তো মরবে। আচ্ছা কেন মরবে? ভুল যে করে দিয়েছে, এটা তো নিজে থেকে খাওয়াইনি, ওটা জ্বরের ওষুধ মনে করে খাইয়ে দিয়েছে, তো কেন মরবে? তাও মরবে, না জেনে না চেনা হলে তো কিলো। তো শোনেন ভালো করে, কান লাগান। ওই মেয়েটা ভুল করে খাইয়েছে, এটা সে বুঝতে পারেনি, এর জন্য এরপরে মরবে। যদি আল্লাহ ওই বাচ্চার হায়াত রাখে তাহলে বেঁচে যেতে পারে, যদি আল্লাহ ওর হায়াত রাখে তো বেঁচে যেতে পারে। কিন্তু শুনলেন, যদি কোনো ব্যক্তি শিরিক করে মারা যায় আর তওবা যদি না করে, তওবার রাস্তা খোলা থাকার পরে তওবা করলো না, শিরিক করে সে মারা গেল, তাহলে ওই লোকটা কোনোদিন জান্নাতে যাবে না। শিরিক থেকে বাঁচার চেষ্টা করুন, আগে ঈমান মজবুত করেন। ঈমান, এই অনেক ছেলে